আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডোনাট বানাবেন। তো আমার সাথেই থাকেন, দেখেন কিভাবে ডোনাট বানানো হয়। আর যদি ভালো লাগে পেজটা ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ডোনাট কেমন হয়েছে। এখন আমি একটি বল নিলাম, আধা কেজি ময়দা। তারপর আমি অ্যাড করে দেবো আপনার আধা কাপ ঘি। তারপরে অ্যাড করব 1 কাপ দুধ। এখন আমি অ্যাড করে দেবো 50 গ্রাম সুগার। তারপর আপনার ডালতে হবে সল্ট, 1 স্পুন সল্ট। এরপরে আপনার 1 স্পুন ইস্ট। পরে আমি ঢেলে দিব আপনার 1 পিস ডিম। আমার সবগুলো ডালা হয়েছে, কিন্তু এখন মিক্সটা একটু ভালো করে করতে হইব। দেখবেন মিক্সটা যাতে ভালো হয়, যত ভালো হবে ততই আপনার ডোনাটটা খুব ভালো হবে, সুন্দর হবে আর কি। তো দেখবেন আপনার ভালো করে করতে হইব। আপনার যে পানি আইডিয়াটা আছে, পানিটা আপনার যতক্ষণ তো আপনার মিক্সটা নরম না হয় ততক্ষণ তো একটু একটু করে ডালবেন। দেখবেন আপনার মিক্সটা অনেক সফট হয়ে গেছে, তখন আপনি পানি আর ডালবেন না, কিন্তু ভালো করে ওইটা মাসাজ করতে হইব। যেমন আপনার মনে করেন যে কারোর সাথে আপনার দুশ্মনী এরকমভাবে মারতে হইব এটা, ঠিক আছে? তখন কি আপনি সফট হইব। দেখেন কত সুন্দর সফট হয়েছে। তারপর আমি একটু উপরে ঘি লাগাই দিলাম। ঘি লাগাই আপনার রেস্টে রাখবো এখন কমসে কম 3 ঘন্টা। এখন আমার 3 ঘন্টা কমপ্লিট। দেখেন এই যে মিক্সারটা যতটুকু ছিল তার চেয়ে ডাবল হয়ে গেছে ফুলটা। তো এখন আমি গোল গোল করে বানায় রাখবো আর কি একটা ট্রের মধ্যে। এখন আমি একটা ট্রে নিব, ট্রের মধ্যে ময়দা লাগাইবো আর কি, যাতে গোল গোল করে বানায় রাখবো, তখন যাতে নিচে না লাগে। খেয়াল করতে হইব, ময়দা আপনার লাগাইতে হইব ট্রের মধ্যে। এখন আমি এক এক করে গোল গোল করে ট্রে মধ্যে রেখে দিব। তো এখন আমার সবগুলো বানানো কমপ্লিট। আবার কভার করে আবার 2 ঘন্টার জন্য রেস্ট রাখবো। তো 2 ঘন্টা রাখার পর আবার এটা এই বলগুলো অনেক বড় হবে। তো বড় হওয়ার পরে আবার বানাবো আর কি। তো আপনারা অবশ্যই গরমের মধ্যে ট্রাই করবেন, খুবই মজাদার, খুবই টেস্টি। তো এখন আমি একটা বোতল নিব, খালি বোতল নিয়ে মাঝখান দিয়ে একটু হোল করে দিব আর কি। কারণ আপনাদের সবার কাছে তো ডোনাট কাটা থাকে না, তার জন্য আমি বোতল নিছি, যাতে আপনারা গরমের মধ্যে সবার ঘরে থাকে, এটা দিয়ে যাতে কাটতে পারেন আর কি, দেখানোর জন্য। তো আমার কাছে অবশ্য ডোনাট কাটার আছে, কিন্তু সেটাতে কাটলাম না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো এক এক করে সবগুলো আমি কেটে নিলাম। এখন আমার ফ্রাই করার সময়। এখন আপনি যে ফ্রাই করবেন যে তেলটা, ঠিক আছে, আপনার হাতে টাচ করে দেখবেন আসলে কি বেশি গরম নাকি। বেশি গরম হলে ডালবেন না, মিডিয়াম হিটে মেরে ডালবেন। এখন আপনি যেরকম টাচ করতে পারেন আর কি, এরকম গরম হইতে হবে তেলটা। তো আমি সবগুলো ডোনাট ঢেলে দিলাম। আর আপনারা যদি কেউ ডিপ ফ্রাই মধ্যে ফ্রাই করেন, তো অবশ্যই খেয়াল রাখতে হইব আপনাদের এই যে ডিপ ফ্রাইটা, এটা টেম্পারেচার হইতে হবো 160। এখন আমার এক পাশ দিয়ে ডোনাট কমপ্লিট, তো আমি পাশ ঘুরে দিলাম। দেখতেছেন তো, দেখতে কত সুন্দর লাগে, একদম ক্রিপসি, দেখতে অসাধারণ লাগতেছে। অবশ্যই আপনারা গরমে ট্রাই করবেন। এখন আমার কমপ্লিট হয়ে গেছে ডোনাটগুলো। এখন আমি এটা লাগাবো চকলেট, তারপর লিখে আইসিং সুগার। তো আমি নিলাম এখানে চকলেটগুলো লাগাই দিলাম। এখন নিব আইসিং সুগারটা আপনার মিক্স করতে হবে হালকা একটু মিল্ক দিয়ে আর কি, মানে দুধ দিয়ে একটু মিক্স করে নেবেন, যাতে একটু পানি পানি হয়। তখন আপনার আইসিং সুগার লাগাইয়া, তারপর আমি লাগাইলাম কিছু অ্যালমন্ড, তারপরে লিখা কোকোনাট পাউডার। তো দেখছেন দেখতে কত অসাধারণ লাগতেছে। এখন আমার ডোনাট একদম কমপ্লিট, দেখছেন কি অসাধারণ, ওয়াও। আপনারা ট্রাই করতে পারেন, খুবই ইজি, সেম লাইক 5 স্টার হোটেলের ডোনাট। তো আপনার ঘরেই বানাইতে পারবেন, আর যাইতে হবে না আপনার 5 স্টার